আসসালামু আলাইকুম গাইস, আশা করি সব ভালো আছেন। আমি ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে। আজকে দেশি কই মাছ রান্না করব। তো কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার জন্য সাথে থাকবেন। তো এখানে আমি মাছটা সুন্দর করে ভেজে নিলাম। মাছটা সুন্দর করে ভেজে তারপরে আমি রান্না করব। আর কই মাছ না ভেজে রান্না করলে ভালো লাগে না খেতে। ভেজে রান্না করলে খেতে ভালো লাগে মাছটা। তো সুন্দর করে ভেজে আমি তুলে নিলাম। নেওয়ার পরে ওই তেলে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর স্বাদ মতন লবণটা দিয়ে এখন একটু কষিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাও একটু ভেজে নিয়ে তারপরে কষানোর জন্য পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে হলুদের গুঁড়িটা দিয়ে দিব। হলুদের গুঁড়িটা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। যতক্ষণ ধরে তেল ছেড়ে না দেবে ততক্ষণ ধরেই কষানো হয়ে গেলে আমি কেটে রাখা সবজিটা দিয়ে দেবো। সবজিটাও সুন্দর করে কষিয়ে নিব। কষানো মিলানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো। আর এখন করে কিছু টমেটো কুচিও আমি দিয়ে দিব। আর শীতের দিনে টমেটো কুচিটা দিলে খেতে ভালো লাগে, আমার কাছে ভালোই লাগে, মজা লাগে। তো একবার হলে এভাবে ট্রাই করবেন। তো দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনা খুলে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত ওয়েট করবো। বলক উঠে গেলে হালকা একটু নেড়ে চেড়ে আমি মাছটাও দিয়ে দিব। আর এভাবে রান্না করব একদম সহজভাবে। আর আমার রান্নার ভিডিও যদি কারো দেখতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর পেজটাকে ফলো দিতে বলবেন না। তারপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে বেশ কিছুটা বলক তুলে এখন নিয়ে রান্নাটা নামাই ফেলবো। এই তো রান্নার ফাইনাল। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।